আসসালামু আলাইকুম। আজ বুধবার ৭ই মাঘ, পয়লা শাবান, ২১শে জানুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে রাজশাহীর ৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন রাজশাহী ২ সদর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ফজলুল করিম ও লেবার ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রার্থী ওয়াহিদুজ্জামান এবং রাজশাহী ১ তানোর গোদাগাড়ী আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সুলতানুল ইসলাম তারেক। দলীয় হাইকমান্ডের নির্দেশে ও জোটের সিদ্ধান্তে তারা মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন। গতকাল রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় ও রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী সেলে তারা প্রার্থিতা প্রত্যাহার করেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আজ ২১শে জানুয়ারি চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। একই দিনে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হবে। উল্লেখ্য, রাজশাহী ৬টি আসনে মোট ৫৮ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন। এর মধ্যে দাখিল করেন ৩৮ জন। যাচাই বাছাই শেষে ৩২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তবে নানা প্রক্রিয়া শেষে চূড়ান্ত বিচারে মোট ২৯ জনের প্রার্থিতা নিশ্চিত হয়েছে। এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল বগুড়ার ৭টি আসনের মধ্যে ৩টি আসনে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন বগুড়া ১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাদী আলম লিপি, বগুড়া ৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী তৌহিদুল ইসলাম এবং বগুড়া ৪ আসনের লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামরুল হাসান মোহাম্মদ শাহেদ ফেরদৌস। অপরদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ২৫ জন প্রার্থীর অনুকূলে আজ প্রতীক বরাদ্দ করা হবে। বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহীন। মনোনয়নপত্র প্রত্যাহার শেষে জেলা ৪টি সংসদীয় আসনে মোট প্রার্থীর সংখ্যা ২৫ জন। এর মধ্যে ২০ জন প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দলের এবং ৫ জন স্বতন্ত্র। ৯টি রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ৪ জন করে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় পার্টির ৩ জন করে, গণসংহতি আন্দোলনের ২ জন, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১ জন করে। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ ২ দিনের সফরে আজ রাজশাহীতে আসছেন। আজ বিকেলে তিনি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গমন, ভোট প্রদান ও গণভোটে অংশগ্রহণের জন্য সাধারণ ভোটারদের উৎসাহ প্রদানের লক্ষ্যে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ শিশু একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ বেতার রাজশাহী। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। বিশেষ অতিথি থাকবেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার ড মোহাম্মদ জিল্লুর রহমান এবং জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক। আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। সিরাজগঞ্জ পৌরসভা যানজট নিরসন, ফুটপাত অবৈধ দখলমুক্তকরণ, অযান্ত্রিক যানবাহন এবং লাইসেন্সকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শহরের মূল সড়কগুলোতে যানজট ও ফুটপাতে অবৈধ দখলদারিত্বের ফলে পৌরবাসীকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই সমস্যা সমাধানে প্রশাসনের পাশাপাশি জনসাধারণকে সচেতন হতে হবে, সজাগ থাকতে হবে। মতবিনিময়ে স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
এদিকে নওগাঁয় অবৈধ প্রক্রিয়ায় ইট উৎপাদন ও নির্ধারিত মাপের সঙ্গে কারচুপির অভিযোগে একটি ইটভাটাকে ১.৫ লাখ টাকা অর্থদণ্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল নওগাঁ সদর উপজেলার বটসাইল এলাকায় অবস্থিত মেসার্স এনএস কনস্ট্রাকশন ইটভাটায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ। অভিযান শেষে তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও কারচুপির দায়ে জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য ইটভাটার মালিককে কঠোরভাবে সতর্ক করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৫০ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৫টা ৪২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।